সাপটাপ সাবধান। আমি আগে কই সাপের গায়ে জাতীয় ফুল জাতীয় মাছ। পেন্নাকালে ফুলের ভালোবাসা। কুকুরুতু। ছোট মাথার তো একালে মুড়মুড়ে গেছে। আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 7টা, আর এই 7টার সময় জিয়া ভাইয়া, আমি, রাহাত কাকু আর রল ভাইয়া এই কজনে মিল্লা দিল্লা যাইতে আছি শাপলা খোঁজার উদ্দেশ্যে। রল ভাইয়া, জসিম ভাই যে জায়গার কথা কইছে নাকি শাপলা পামু? ইনশাআল্লাহ পামু, যাইয়ে দেখি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, না পাইলে আমরা গত বছর জাহিনতে তুলছিলাম বুঝছো, ওই পাশে যাবো মানে। আচ্ছা ভাইয়া স্টার্ট দাও। এই ছাইম পাটি ভালো আছো? শাপলা আনতে যাই। আয় আমার নেব না। দাও বেটা, দাবি এনে পরে। যাও যাও। জসিম ভাইয়ের দেওয়া লোকেশন অনুযায়ী চলে আসলাম। এই পুকুরে তো কোনো শাপলা নাই, এই সামনে আছে কিনা। হ্যাঁ এই তো দেখা যাইতে আছে শাপলা কিছু। রাহাত কাকু, এই জঙ্গলের মধ্যেই নামা লাগবে। ওই মোটামুটি আসলে তো বেশি তো নাই বেটা। এই জসিম ভাই, তুমি কইলে এক্সেস শাপলা কই? তুই লেলাইছে না ভাই, এই আছে আর অনেক কোন আছে। ও এখানে কিছু আছে না। রাহাত চাচা, এর মধ্যে তোমার নাম তো হবে, বুঝছো? পারবা? রাহাত চাচা এখন ড্রেস চেঞ্জ করতে আছে, তো ড্রেস চেঞ্জ করার পরে আপনাকে দেখাই। জসিম ভাই, ডিম লইছেন, ডিম কি আপনার আশা আছে? হ্যাঁ, আমাদের চিনি আশা আছে সাইডে, এই সাইডে চিনি এসে পারছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো ডিমই তো পারছে। আসলে আমাদের চাইলাম ডিম একটা মুরল লাগে, এই মুরের ডিম পাই। হাঁসের ডিম দিবা মুরাল লাগে? হ্যাঁ দেখছিলাম, এইবার এইটার মুরের ডিম 8টা লাগ দিছি, এই ছাউলই বাইরে হইছে। খালা খালা আনতে মনে হয় না, খালি ডিম পারতেই আছে। বিসমিল্লাহ কই নাম চাচা। সাপটাপ সাবধান, হ্যাঁ? সাপটাপ সাবধান। আমি আগে কই সাপের গায়ে। আরে মিথ্যা নাই নাই, নাম বিসমিল্লাহ কইয়া। এখানে শাপলাটি মোটামুটি বড়ই আছে। কি কর রাহাত কাকু? হ্যাঁ। রাত চাচা, হ্যাঁ। এই শাপলা তো কিডা খাইলে ভালো হইবে। তুমি আজকে বুয়ারে কবা ইলিশ মাছ দের আনতে। ও ইলিশ মাছ দিয়ে তোমার আবার শাপলা পছন্দ? হ্যাঁ। ঠিক আছে চাচা, কমুয়ানে। জাতীয় ফুল জাতীয় মাছ। হ্যাঁ, তবে মাছ কিন্তু ছোট। অত সমস্যা নাই, ইলিশ মাছ হইলেই আইবে। ইলিশ মাছের ঘেরানো ভালো কি? হ্যাঁ। ভাবছিলাম বুঝছো শাপলা মনে হয় বেশি একটা পামো না, তো কম নাই। আরো আছে ওই সাইডে। কাকু এই নাও, তোমার ফুলের ভালোবাসা দিলাম। দেও কাকু, বেন্যাকালে ফুলের ভালোবাসা, বেড়া গোয়াতের। রল ভাইয়া, এই কটা রাখ। লাস্ট কবে রে মে শাপলা ফুল ধরছো? গেছে বছর। ও হ্যাঁ গেছে বছর তো তুই আসিলি। কাকু এখানে আর নাই। তাহলে অকুল দার কটা তুলবি এনে, আচ্ছা ঠিক আছে। কারণ শাপলা রানলে তো এককালে একটুখানি হয়ে যাবে বেড়া। প্রথম যে জায়গায় শাপলা দেখছিলাম হ্যাঁ এখন যাইতে আছি চলতে। রল ভাইয়া, আমার কাছে যদ্দূর মনে হয় ওখানে শাপলাটি বেশি একটা পদ হইবে না। ওই ছোট ছোট কিছু করার নাই। কাকু ওই দূরের গুলা মোটা মোটা, বুঝছো? ওই যে দুইটা একসাথে আছে, ওইটা মোটা। কাকু আর লাগবে না, এইতেই হইয়া যাইবে। ঠিক আছে ওঠ চাচা, যোগ চেক কর, যোগ চেক কর। শাপলা তোলা শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাবো। চাচা তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করো। অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। এ বুয়া, এই কি খবর? এই শাপলা তুললে লইছি। দাও ভাইয়া। আম্মু শাপলা তো রাহাত ইলিশ মাছ দেখাইতে চায়। আরে একটু ইলিশ মাছ দিতেছেন না হান? আরে সমস্যা নাই, আমি রান দেন। আচ্ছা ঠিক আছে, রান্না হবে। শাপলা দিয়া ইলিশ মাছ রান্দার পান্নে আমরা এখানে 3 গো ছোট ছোট ইলিশ মাছ লইছি। আম্মু এখন শাপলা এক করবা না ইলিশ মাছ এক করবা? আগে শাপলা কুটি। আচ্ছা ঠিক আছে করো। শাপলা করার জন্য রাহাত কাকু আছে। শাপলারই তো আছে মোটা মোটা। এই এক জায়গায় শাপলাই মোটা আম্মু, আর আরেক জায়গায় জানছে হ্যান্ড শাপলাটি আবার চিকন চিকন। ও বুঝছেন, আগে আমরা এই শাপলা দিয়ে কুকুরুতু খেলতাম, আজকে আমরা কুকুরুতু খেললে দেখামো। কুকুরুতু। কুকুরুতু। ছোটকালে কলম আমরা এরমেরি শাপলা দিয়ে কুকুরুতু খেলতাম। শাপলা কোড়া হয়ে গেছে, এখন ইলিশ মাছ করতে হইবে। ইলিশ মাছও কোড়া হয়ে গেছে, এখন ইলিশ মাছ ধুইতে হইবে। ইলিশ মাছ ধোয়া হয়ে গেছে, এখন শাপলা ধুইতে হইবে। সবকিছু ধুইয়া পাল্লাইয়া গুছগাছ করা হয়ে গেছে, এখন আমাকে ইলিশ মাছ এক বাদা দিতে হইবে। আর এক বাদা দেওয়ার পান্নে ইলিশ মাছের মধ্যে দিয়ে দিতে আসি হলদির গুঁড়ি আর নুন। হলদির গুঁড়ি আর নুন দিয়ে ইলিশ মাছ ভালো মতো মাখতে হইবে। মাখা হয়ে গেছে, এখন এই ইলিশ মাছ গরম তেলে ভাজতে হইবে। ইলিশ মাছের এক কুল ভাজা হয়ে গেছে, এখন উল্টাইয়া আর এক কুল ভাজতে হইবে। ইলিশ মাছ এক বাদা দেওয়া হয়ে গেছে, এখন ফ্রাই প্যানটা উপরটাই তুমো। আম্মু এখন কি করবা? এখন এই শাপলা একটু ভাব দিতে হইবে। আচ্ছা, এখন তো আমায়ও না, পরে দেখবানে হিজ দিয়ে এককালে একটুখানি হয়ে গেছে। হয়, প্রায় 15 মিনিটের মতো হয়ে গেছে। আমার উড়াই দাও তো কি অবস্থা। এই দেখতে আছে বেটা।
বাপ দেওয়া হয়ে গেছে। আম্মু এখন উড়াই আছে খেলাও। এই তো থাকতে আছে। এখন শাপলা দিয়ে ইলিশ মাছ রান্দার পান্নে করের মধ্যে দিয়ে দিতে আসি সোয়াবিন তেল, কুচান্না পেঁয়াজ, কাঁচা মরিচ। পেঁয়াজ আর মরিচ হালকা ভাজা হয়েছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন, মশলা কষানোর পান্নে এখন দিতে আসি অল্প একটু মৌ। মশলা কষানো হয়ে গেছে, এখন বাপ দিয়ে থোয়া শাপলা দিয়ে দেবো। শাপলা কলম এখন মশলার লগে কষাইতে হইবে। শাপলা কষানো হয়ে গেছে, এখন হারামও দিয়ে দিন। উতলাই উঠছে, এখন ভাজা ইলিশ মাছ দিয়ে দিব। আম্মু হরাটরা কি দেবা না? না আর ভালো লাগবে না। রবিন, শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এখন তো উঠেই হলাম বেটা। আচ্ছা আম্মু উঠাও। বুয়ের আনছে শাপলা দিয়ে ইলিশ মাছ, আজকে খাইতে জম্মের মজা হইবে মনুরা। জি আঙ্কেল, রোদের মধ্যে তো বইয়ে থেকে লাভ নাই, বাড়ি যা দেন। নাও প্লেটাও গো। বিসমিল্লাহ। জিয়া ভাইয়া, রাত কাকু লও খাওয়া শুরু করি। লও শুরু করি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাত কাকু বেন্যাকালে কষ্ট করে উঠতে শাপলা তুলছো, আবার আম্মু এই শাপলা ইলিশ মাছ দিয়ে রানছে, কেমন লাগতে আছে? সেই মজা কাকা। ভাইয়া তোমার তার কেমন লাগতে আছে? দারুন ভাই, খুব ভালো লাগতেছে। শাপলার ইলিশ ভালো লাগবেই ভাই। রল ভাইয়া হ্যাঁ, কি শাপলা ইলিশ কেমন লাগতে আছে? আমরা এক্সের মজা লাগতে আছে, অনেক মজা। যেমন ভাত পেরা শেষ, শেষ হলে আবার আন্য দিমু আনে। আমার লইতই ব্যাপার। একটু ইলিশ মাছের মাথাটা কামড় দিয়ে দেখি। ছোট মাথা তো একালে মুড়মুড়ে হয়ে গেছে। তো রাহাত চাচা, হ্যাঁ, রেটিং কত দেবা 10-এর মধ্যে? 10-এর মধ্যে 9। ভাইয়া কত দেবা? 10-10। রল ভাই কত? আমি অনায়াসে 10-10। তো এবছর আপনারা কারা কারা শাপলা দিয়ে ইলিশ মাছ রাইন্দা খাইছেন জানাইতে কিন্তু বললেন না। আশা করতেছি আজকে আমাকে ভিডিওটা আপনাকে সকলের দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।